ওম গঙ্গণপতে নমঃ। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এই যে সামনে গণেশ চতুর্থী শনিবার রয়েছে 7ই সেপ্টেম্বর 2024 তারিখে, কি করলে দরিদ্রতা থেকে মুক্তি লাভ করা যায় এবং ব্যবসায় ও চাকরিতে উন্নতি লাভ করা যায়, আর্থিক উন্নতি এবং বৃদ্ধি এবং সুখী পরিবার লাভ করা যায়। গণেশ বাধা বিঘ্ন নাশের প্রধান দেবতা এবং প্রত্যেক বাড়িতে গণেশ ও মা লক্ষ্মীর পূজা কিন্তু প্রত্যেক দিন কিন্তু হয়ে থাকে। তাই সাধারণভাবে একটু উপসে থেকে কয়েকটা জিনিস জোগাড় করে প্রতিদিনের ন্যায় বিঘ্ন বিনাশক গণেশের দেবতা পূজা অর্চনা করুন, দেখবেন বাধা বিঘ্ন থেকে অতি অবশ্যই কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। গণেশ বা গণপতি শব্দের অর্থ হচ্ছে গণদের অধিপতি, ভূতনাথ, শিবের অনুচর, পেতগণ ও রুদ্রগণ একত্রে গণ শব্দের অর্থ হিসেবে ধরা হয়ে থাকে। তাই এদের অধিপতি রূপে মান্যতা দেওয়া হয় এই বিঘ্ন বিনাশক গণেশকে। এই কাজটি করতে গেলে যে ফুল এবং ভোগ নিবেদন করবেন, বিশেষ করে গাঁদা, জবা এবং লাল গোলাপ কিন্তু অতি অবশ্যই দেবেন। তার সঙ্গে সঙ্গে দূর্বা ঘাস কিন্তু অতি অবশ্যই কিন্তু লাগবে, কিন্তু তুলসী পত্র দেওয়া চলবে না। এবং ভোগ হিসাবে আপনারা কিন্তু বাদাম, লাড্ডু, আখ এবং কলা এগুলো অতি অবশ্যই দেবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের মনে যেগুলি আসে আপনারা সেগুলো নিবেদন করতে পারেন ভোগ হিসেবে। কিন্তু এইগুলি আজকে একদম কিন্তু খাবেন না, বিশেষ করে পটল, মূলা এবং বেল আজকের দিনের জন্য খাওয়া কিন্তু চলবে না। এই কাজটি বিশেষত করতে গেলে পুজোর উপকরণ হিসেবে 6টি গোটা সুপারি আপনারা কিনবেন, 5টি গোটা পান, 5টি লবঙ্গ, 5টি এলাচ এবং 21টি দূর্বা ঘাস, একটা লাল সুতোর বান্ডিল আপনারা কিন্তু কিনে নেবেন। কিনে নিয়ে যখন পুজোয় বসবার সময় আপনারা নিজেরাই পুজো করুন, কোনো অসুবিধা কিন্তু নেই। এবং যদি মনে করেন আপনারা কিন্তু আপনার বাড়ির সামনাসামনি যদি কোনো মন্দির থাকে সেখানেও কিন্তু আপনারা পুজো কিন্তু দিতে পারেন। একটা গোটা সুপারিকে আপনারা কি করবেন, এই যে লাল সুতো বলেছি, লাল সুতো দিয়ে ভালো করে গোটা সুপারিটিকে একদম জড়িয়ে নেবেন যেন সুপারিটি না দেখা যায়। এবার ঘিয়ের সঙ্গে একটু সিঁদুর দিয়ে একটু মেখে নেবেন, মেখে নিয়ে ওই সুপারির মধ্যে আপনারা কিন্তু লাল টিপ্পা কিন্তু দিয়ে ওটা আপনাদের যে গণেশ রয়েছে বাড়িতে, গণেশের পায়ের কাছে রেখে দেবেন। আর 5টা যে গোটা পানের কথা বলা হয়েছে, 5টা গোটা পানের উপরে কি করবেন, যে 6টা সুপারি লাগবে বলেছে, একটা সুপারি ওই কাজে দিয়েছেন, আর 5টা সুপারি ওটার মধ্যে দেবেন এবং 5টা লবঙ্গ, 5টা এলাচ এবং পানের উপরেই দেবেন 21টা কিন্তু দূর্বা ঘাস দিয়ে আপনারা যাবতীয় মনস্কামনা করে আপনারা গণেশের পায়ে কিন্তু রেখে দেবেন। এবং আপনারা এই যে ওম গঙ্গণপতে নমঃ বলে আপনারা কিন্তু পূজা অর্চনা আপনারা যা জানেন আপনারা তাই দিয়েই কিন্তু পুজো করবেন। ঠিক যে ওই যে পানের উপরে যে দ্রব্যগুলো দিয়েছেন, এটা ঠিক 10 দিন পরে আপনারা কিন্তু বা 10 দিনের মাথায় আপনারা জলে কিন্তু ভাসিয়ে দেবেন। যদি চলমান জল অর্থাৎ কোনো নদীতে যদি আপনারা ভাসাতে পারেন খুব ভালো, তা না হলে আপনাদের বাড়ির পুকুরে আপনারা কিন্তু এটা ভাসিয়ে দেবেন। আর যে গোটা সুপারিটা আপনার কাছে রাখতে বলা হয়েছে ঠিক লাল সুতো দিয়ে, ওই সুপারিটা যেহেতু দেখবেন বিঘ্ন বিনাশক কিন্তু বুদ্ধির কারক গ্রহ, সেই বুদ্ধি বা বুধ এবং কেতু যাদের ক্ষেত্রে
অশুভ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কাজটি করলে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। এবং যে কোনো কাজে আপনারা যখন বেরিয়ে যাবেন ওই যে সুপারিটা, ওই সুপারিটা আপনারা নিয়ে 11 বার ওম গং গণপতে নমঃ বলে আপনারা জপ করে নিয়ে ওই কাজে আপনারা বেরিয়ে যান। আপনাদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেই বলুন বা যাবতীয় ক্ষেত্রে, যারা পড়াশোনা করছে তাদের বইয়ের ব্যাগে রাখতে পারেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে। এই কাজটি কিন্তু আপনারা অতি অবশ্যই করুন, আপনাদের জীবনে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 আমি কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই এবং এই রকম বা বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। এবং আরেকটি আমার চ্যানেল কিন্তু রয়েছে, ওই চ্যানেলে প্রত্যেক দিনের কিন্তু রাশিফল আমি কিন্তু বলে থাকি এবং ওই চ্যানেলের নাম হচ্ছে জ্যোতিষ আচার্য কমল বলে। যেহেতু একটা চ্যানেলের মধ্যে চাপ হয়ে যাওয়ার জন্য আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। আপনারা কিন্তু ওই চ্যানেলেও কিন্তু আমরা প্রত্যেক দিনের রাশিফল কিন্তু আপনারা পাবেন, ওইগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এবং আমি গণেশ দেবতার কাছে প্রার্থনা করি বা বিঘ্ন বিনাশক গণেশের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন সুন্দর এবং মধুময় হয়, বাধা বিঘ্ন কেটে আপনারা যেন বেরিয়ে আসতে পারেন এবং প্রত্যেকের জন্য আমি যেন শুভ কাজে করতে পারি, সেটাও কিন্তু আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।